লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনে দেখা দিয়েছে ফাটল। এতে বিপাকে শিক্ষক শিক্ষার্থী সহ স্কুল কর্তৃপক্ষ। ব্যাহত হচ্ছে পাঠদান। দাবি উঠেছে দ্রুততম সময়ের মধ্যে ভবনটি সংস্কারের। লালমনিরহাট থেকে এম এ রহিমের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। এই ফুটেজ যখন ধারণ করা হয় তখন সময় দুপুর 12টা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর ভবনটি। তবে আতঙ্কিত শিক্ষার্থীরা, তারা বলছেন স্কুল ভবনের ফাটলের কাহিনী। এখানে ফাটল ধরায় আমি খুব ভয়ে ক্লাস করি। বিদ্যালয়ে খুব বড় বড় ফাটল ধরেছে, ক্লাস করতে অনেক ভয় লাগে। আমাদের বিদ্যালয়ে যে কখন ভেঙে। একতলা ভবনটি এক যুগ আগে নির্মিত হলেও এর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয় 2013 সালে। ভবনের পিলারগুলোতে ফাটল ধরায় পাঠদানের সময় মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। তাই স্কুলটি পুনরায় সংস্কারের আবেদন বিদ্যালয়টির শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের এই দ্বিতীয় তলা ভবনটি যে ফাটলটা ধরেছে, এতে খুব ঝুঁকির সম্মুখীনে আছি আমরা। আমাদের বিদ্যালয়ের মূল ভবন একটি, এই ভবনে ফাটল দেখা দিয়েছে, যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় রয়েছি। খুব সম্প্রতি আমরা লক্ষ্য করলাম বিদ্যালয় ভবনের মূল যে পিলার, এখানে ফাটল দেখা দিয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের যে এইও স্যার, তিনি সরেজমিন পরিদর্শন করার পর আমাদেরকে পরামর্শ প্রদান করেন আমরা যেন আবেদন করি। সেই মতে আমরা আবেদন করেছি এবং আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। বিল্ডিংটা একটা ফাটলের সৃষ্টি হয়েছে, যে ফাটলটার সৃষ্টি হওয়াতে আমরা শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীরা সবাই আতঙ্কিত। তবে ভবনটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। উপজেলা প্রকৌশলীকে দিয়ে যদি বিল্ডিংটি সংস্কার করা যায়, সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর যদি যদি সেখানে ক্লাস করা সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাবো। ভবনে 8টি পিলারের মধ্যে 7টি পিলারে ফাটলের কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে সময় কাটছে শিক্ষক শিক্ষার্থীদের। বর্তমানে বিদ্যালয়টিতে 9 জন শিক্ষক ও 270 জন শিক্ষার্থী রয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।